হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি সবজি রান্না করব। দেখুন কি স্টাইলে রান্না করি, আপনারা সেভাবে রান্না করবেন। বটবডি নিয়েছি, কাঁচা কলা, বেগুন, পটল, পেঁপে, কাঁচামরিচ। এখন আমি কড়াইটা তুলে দিলাম চুলায়। তেলটা গরম হলে আমি শুকনো মরিচগুলো লাল লাল হচ্ছে, আমি এখন তেজপাতাটা দিয়ে দিব। তারপর পাঁচফোড়ন দিব। একটু গন্ধটা ছড়ালে আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি বটবটি, বেগুন, আলু, সম্পূর্ণ সবজি আমি দিয়ে দিব, কাঁচামরিচ। এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রান্নার ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। আমি এখন সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজি। হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিব। এভাবে খেয়ে দেখবেন, সবজি কিচ্ছু না, শুধু লবণ, হলুদ, কাঁচামরিচ আর ফোড়নে তেজপাতা, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অল্প রান্নার মধ্যে এটা হলো উত্তম রান্না। আপনার সবজিও খাওয়া হলো এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি জল অ্যাড করব না, পরে। আগে ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিব। সুন্দর জল ছেড়েছে সবজি থেকে। এখন আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটা দিলে সবজি রান্নাটা খেতে ভালো লাগে। দেখুন সবজিটা আমার প্রায় সব সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর আঠালো হয়ে গেছে। কোনো সবজিও কিন্তু গুঁড়া হয়নি, ভাঙে যায়নি। এখন আমি সবজিগুলো তুলে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনারা উৎসাহ দিলে আমি প্রত্যেকদিন একটা নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।